শুভ সন্ধ্যা বন্ধুরা। বাজারে গেছিলাম একটু, সংসারের কিছু টুকটাক জিনিস শেষ হয়ে গেছে, তাই জন্য আনতে এই বিস্কুট, বাসন মাজার সাবান, তারপর হচ্ছে একটু মিছরিও এনেছি, একটা জিনিস বানাবো তোমাদের পরে বলছি। লঙ্কার গুঁড়োর প্যাকেট, একটু দুধ, তারপর এক প্যাকেট লিকুইড দুধও এনেছি, মুড়ি, চাল, মায়ের পান সুপারি, তো টুকটাক সংসারের মুদিখানার মাল যেগুলো শেষ হয়ে গেছে, মাসের লাস্টে শেষ হয়ে যায়। আমাদের তো মাসকাবারি বাজার করা হয় এক মাসের জন্য, অনেক মাল একসাথে আনা হয়। এবার কিছু মাসে সেগুলো অনেক মানে কিছু কিছু থেকেও যায়, আবার কিছু মাসে একটু অগ্রিম শেষও হয়ে যায়। তাই জন্য আর কি, যখন যেমন হয়, এ মাসে একটু শেষ হয়ে গেছে, তাই জন্য কিছু কিছু অল্প অল্প আনা হলো, কারণ আবার মাসকাবারি বাজার তো আনতে হবে, তাই জন্য। তো এই যে এক প্যাকেট লিকুইড দুধও এনেছি, প্যাকেট দুধ। আসলে এটা দিয়ে আমি আজকে একটু পায়েস বানাবো, কারণ ঘরে গোবিন্দভোগ চাল আনা আছে। আগের দিন সেই খিচুড়ি করেছিলাম না, খিচুড়ি তো অল্প একটু করেছিলাম, তো চালটা এখন অনেকটা রয়েছে, তো সেইটা বেশি করেই এনেছিলাম, ভেবেছিলাম পায়েসই বানাবো। আসলে পায়েস খেতে ইচ্ছা করছিল, নতুন গুড়ের পায়েস তো খাওয়া হলো না, এখন আর নতুন গুড় নেই, তাই জন্য মিছরি দিয়েই বানাবো। চিনি দিয়ে পায়েস বানালে না খুব একটা ভালো লাগে না, মিছরি বাতাসা এগুলো দিয়ে পায়েস বানালে খুব ভালো হয়। তো দুধটা ঢেলে নিলাম, এবার আমি পায়েস বানানোটা শুরু করব। তো গোবিন্দভোগ চালটা নিয়েছি, আর এর মধ্যে একটু আমি এখন ঘি মেশাবো। তো আমাদের বাড়িতে তো ঘি আনা থাকে, সেই কবে আনা হয়েছে জানো, এই ঘিটা এখনও শেষ হয় না। আসলে তেমন কেউ খায় না, তো টুকটাকে রান্নায় ব্যবহার হয়, আর মাঝে মাঝে যখন খাবার কিছু থাকে না ঘরে, তখন এই গরম ভাতে ঘি দিয়ে একটু খাওয়াই। তবে আমি খুব একটা খাই না, আমার মা খায়, আর অনেকটাই রয়েছে, তাই জন্য ঘিটা আর কিনে আনতে লাগেনি। তো চালে আমি এখন ঘি মাখাচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা জানো বলো তো, যে পায়েস করার আগে চালে ঘি মাখাতে হয়? অনেকেই জানে, আবার অনেকে কিন্তু জানে না। এটা আমি জানি, কারণ আমাদের বাড়ির পাশেই অনেকেই জানে না যে পায়েস করার আগে নাকি চালে ঘি মাখাতে হয়। তো আমার মা এটা পায়েস করার আগে চালে ঘি মাখায়, আর আমি আমার মাকে দেখে এটা শিখেছি। তো সেটাই আমি এখন সুন্দর করে মেখে নিচ্ছি। এতে মানে পায়েসটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা জানো বা কারা কারা জানো না, একটু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে কত মানুষ জানে আর কত মানুষ জানে না। ঠিক আছে, তো এবার এই পায়েসটা মানে এই চালটা আর কি আমি রেখে দেবো, আর ওদিকে আমি এখন দুধটা বসাবো, দুধটা ফুটতে দেবো। সন্ধ্যাবেলা চাটা খাওয়া সবার সব কমপ্লিট হয়ে গেছে। মায়ের ওষুধ আজকে থেকে শুরু হয়েছে, মায়ের শরীর আজকে একটুখানি সামান্য পরিমাণে ভালো আছে। তো আমি ওইদিকে চালটা রেখে ফ্রিজ থেকে এবার মাছ বার করে নিচ্ছি। ওইবেলা আমার মা মাছ কিনে এনেছিল, ওইবেলা তো রান্নাবান্না হয়নি, সন্ধ্যের পরেই রান্নাবান্না হয়, তাই জন্য আমি এখন মাছটা ঢেলে নেব। বরফ নেই, কারণ আমি ডিপ ফ্রিজে রাখিনি, যেহেতু রাতেই রান্না করব বলে, আর ডিপ ফ্রিজে রাখা হয়নি, ওই ফ্রিজে মানে নর্মাল ফ্রিজের নিচেই ছিল। তো আমি এখন এটা জলে ধুয়ে দিচ্ছি, যদিও ঠান্ডা রয়েছে, তো ঠান্ডাটা ছেড়ে যাক। আর এই দেখো, মাছ বার করতে গিয়ে আমার দুধটা উতলে গেল সন্ধ্যাবেলা। তো দুধ উতলানো নাকি শুভ, কিন্তু গ্যাসটা নোংরা হয়ে যায় বলে ভালো লাগে না। তো এইবার দুধটা ফুটে গেছে, আমি ওই লিকুইড দুধও দিয়েছি, তার সঙ্গে একটু গুঁড়ো দুধও দিয়েছি। গুঁড়ো দুধ দিলে কি হয় বলো তো, একটু মানে জমাট ভাবটা আসে, মানে একটু ক্ষীর ক্ষীর টাইপের হয়, খুব ভালো লাগে। তো এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, আর চালটা দিয়ে অনবরত নাড়তে হবে। আমি জানি তোমরা অনেকেই জানো, আমি কিভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে বলছি, ঠিক আছে? না নাড়লে চালটা দলা দলা বেঁধে যায়। আমার মা বলছিল যে এবার একটা না নাড়তে হবে, নইলে কিন্তু চালটা নিচে লেগে যাবে। তো এটা আমি নাড়তে থাকি, আর ততক্ষণে এবার কিশমিশ দেবো। কাজুটা আনা হয়নি, কাজুটা আনতে একেবারে ভুলে গেছি। পায়েসে একটু কাজু না দিলে ঠিক ভালো লাগে না। আসলে কাজুর তো তেমন কোনো স্বাদ বের হয় না, ওই গালে পড়ে, দেখতে ভালো লাগে, ওইটাই হচ্ছে সৌন্দর্য। তো যাই হোক, কাজু নেই যখন আর কি করা যাবে, ঘরে কিশমিশ আনা রয়েছে অনেকগুলো, তো কিশমিশটাই দিয়ে দিচ্ছি। আর আমি তো হঠাৎ করে দেখে না চমকে গেছি, আমি বললাম এরকম লাল হলো কেন, আমি তো গুড় টুর কিছু দিইনি, নিচে কি লেগে গেল নাকি পুড়ে গেল নাকি, মানে হঠাৎ করে ওরকম লাল হয়ে গেছিলো, তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো মা বললো যে না, ওটা হচ্ছে ঘি দেওয়ার কারণে ঘিটা ভেসে উঠেছে উপরে। আর এই দেখো, এই যে মিষ্টিটা আমি গুঁড়ো করে রেখেছি, এবার আমি দিয়ে দেবো মানে হাঁড়ির মধ্যে। খাওয়া হয় সেই আমার জন্মদিনে, তবে আগের বছর জন্মদিনে পায়েস খাওয়া হয়েছিল। হ্যাঁ, জন্মদিনের দিন তো পায়েস করেছিলিস খাসির মাংস, তারপরের দিন তো অনুষ্ঠান হলো। তো দেখতে দেখতে আবার একটা বছর হয়ে গেছে, আর মাত্র কদিন পরেই আমার আবার জন্মদিন। তো যাই হোক, তখন আবার খাওয়া হবে পায়েস। তো
তার আগে আমি একবার করছি। এবার ঘরে আমার পায়েস রান্না কমপ্লিট। দেখো কি সুন্দর হয়েছে, একদম ঘন দুধের পায়েস রান্না করেছি। অনেক দিনের খেতে ইচ্ছা করছিল, অনেক দিন থেকেই, তো ফাইনালি আজকে করে ফেললাম। একদম বেশি করে দুধ দিয়ে পায়েস বানিয়েছি, ঠিক আছে। তো চলো এবার আমি রান্না বসাবো। এই যে মাছ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর আমার মা এখন এই যে সবজি কাটতে বসেছে, আলু কাটছে, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব তাই জন্য। আর এই যে বিট্টু বসে আছে এখানে, রাজ বসে আছে। তো চলো, আর এই যে হচ্ছে আমি এবার রান্না বান্না শুরু করবো। পায়েস থেকে ঘেমে গেছে, আসলে পায়েস একটা নাড়তে হয় তো, অন্য রান্নাটাও চাপিয়ে বসে থাকা যায়। এই দেখো কত ঝোল ঝোল নামিয়েছিলাম, মা যত সময় যাচ্ছে আর বসে যাচ্ছে বলো। তো চলো, তো পায়েস রান্না তো কমপ্লিট, এবারে সবাই মিলে খাবো। আর একটা জিনিস বানালে কাউকে না দিয়ে খেতে ঠিক ভালো লাগে না, তাই এই বাটিগুলো আমরা পেয়েছিলাম হচ্ছে ওই আমার জন্মদিনে পেয়েছিলাম। তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি, তাও দেখলাম নিচে কি একটা লেগে রয়েছে। তো আমি ফার্স্টে 4টে বার করেছিলাম, ভেবেছিলাম আমার মা হয়তো খাবে না, কারণ আমার মা সচরাচর তেমন কিছু খেতে চায় না। তো সেই জন্য আমি 4টে বার করেছিলাম, আমার একটা, কৌশিকের একটা, রাজের একটা, বিট্টু একটা। তা মা বললো মাও খাবে, তাই জন্য আরও একটা বাটি বার করে আনলাম। এবার আমি সব বাটিতে ঢেলে নেবো, ঢেলে নিয়ে সবাইকে খেতে দেবো। আসলে পায়েস জিনিসটা না যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগে। তবে এখন ঠান্ডা করব কি করে, এখন তো গরম, সন্ধেবেলা টিফিনটাও হয়ে যাবে পায়েস দিয়ে। তো সবাই মিলে আমরা এখন পায়েস খাবো। তারপরে যা বেঁচে থাকবে ওটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেব, পরের দিন ওটা মানে বার করে খেতে। ফ্রিজের পায়েস, ফ্রিজের যে কোনো মিষ্টি জিনিস ফ্রিজে রেখে পরের দিন ঠান্ডা করে খেলে অসাধারণ লাগে। সিমুই রান্না করলে সেটা যদি ফ্রিজে রেখে পরের দিন খাও অমৃত সমান লাগবে। তারপর হচ্ছে সুজি, তারপরে ওই যে আমাদের যে লাচ্ছা হয় ঈদের সময়, আর কদিন পরেই হবে, তো খুব টেস্টি হবে। তো চলো এবার আমি চামচগুলো দিয়ে দিই। গরম পায়েস হাত দিয়ে তো কেউ খেতে পারবে না, ঠান্ডা হলে তাও হাত দিয়ে খেয়ে নেওয়া যায়। তো গরম পায়েস সবাইকে চামচ দিয়ে দিলাম। তারপরে আবার রাতে রান্না রয়েছে, কালকে থেকে ভাবছি কি দিনের বেলায় রান্নাটা করে নেবো, কেন বলো তো রাত্রিবেলা রান্না করানো খুবই ঝামেলার ব্যাপার। জন্মদিন জেঠুমার খালি গায়ে বসে রয়েছে। তো একটা হচ্ছে রাজের আর একটা হচ্ছে আমার। তো এবার চামচ নিয়ে আসতে হবে, রাজের চামচটা কম পড়েছে, ঠিক আছে চলো। তো চামচটা নিয়ে আসো। এত সময় ঠান্ডা খাচ্ছিল তো, মানে ওইটা ঠান্ডা হয়ে গেছিলো খেতে খেতে। তো সবার পায়েস খাওয়া কমপ্লিট, রাজের এখনো হয়নি। রাজ ভালো লাগে রাজ? আমার মা এখন সবজি কাটছে, রান্না করব। চলো কোথায় করছো? টমেটো। আবার টমেটো কি করবে? চাটনি? আমি পাকা টমেটো টক করবে, টক চাটনি, তাই তো? মিষ্টি চাটনি না, এটা হচ্ছে টক চাটনি। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কোনো মশলা না। আর আমি এদিকে রান্না বসাচ্ছি, দেখো তেল গরম হয়ে যাবে এক্ষুনি। তেলে দেব মাছ, তেলে মাছ দেবো। এই যে মাছ একটু মানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজবো। বিট্টু, পরের দিন মা যখন মাছ আনতে দেবে মাছের তেল নিয়ে আসবি তো। কতটা তো বেলা হয়ে গেল। মা এখন পাপার সাথে কথা বলছে। তো রাজ এখানে বসে আছে, আমি এখানে বসে আছি। আর এই হচ্ছে আমার নিমকি সোনা, ও সারাক্ষণ আমাদের সাথে, আমরা যেখানে যাবো সেখানেই যাই। তো আমরা এখানে বসে আছি, ও এখানে বসে আছে, ঘুমাচ্ছে।
ওদের তো আর কি কাজ, সারাক্ষণ খাওয়া, ঘুম, ঘুরে বেড়ানো। হ্যাঁ গ্যাস পুড়েছে ভালো। এই ছাড়া তো ওদের আর কোনো কাজ নেই। আর ওদিকে রান্নাঘরে রান্না হচ্ছে, তো হতে থাক রান্না, এখনো শেষ হয়নি। কটা বাজে জানো? 11:44 বাজে এখনো রান্না শেষ হয়নি আমাদের। কি জ্বালাতন, কালকের থেকে দিনের বেলায় রান্না করবো। বন্ধুরা বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের কি বলবো, খুব ভালো লাগছে। এখানে বসে আছি, মাও এত সময় বসেছিল, রান্না বান্না আমি কমপ্লিট করে আসলাম। এখন বাজেছে 11:08, আর একটু পরে খাবো। মা এখন গ্যাস পরিষ্কার করছে, ঠিক আছে? তো চলো, খাওয়া দাওয়ার একটু দেরি আছে, পরে খাবো। এই যাচ্ছে, রাজা বসে আছে। নিমকি এক্ষুনি ছিল শুয়ে, এক্ষুনি উঠে ওই দিক কোথায় গেল? অন্য একটা বিড়াল আসলো, ওই বিড়ালের সাথে এই আশেপাশে আছে, ঘরের পিছনের দিকে আছে। তো চলো রান্নাবান্না পরে দেখাচ্ছি। হ্যাঁ, একটু পরে খাবো, এই মুহূর্তে খাবো না। খেতে বসে পড়েছি, খাওয়া শুরুও করে দিয়েছি, ভিডিও করা হয়নি, ভুলে গেছি। তো এই হচ্ছে বেগুনের তরকারি, আর এই হচ্ছে টমেটো আলুর তরকারি। তো এই হচ্ছে রান্নাবান্না। আর কাকি দিয়ে গেছিলো মাছের ঝোল, তো রাজার মাছের ঝোলটা আমি নিয়ে নিয়েছি, আর আমাদের মাছের ঝোল দিয়েও খাচ্ছে। আমার তো লস হয়ে গেল, তোদের মাছ তো হাফ ছিল, রাজের লাভ হয়ে গেল। ভালো হয়েছে মাছের ঝোলটা। মাছের ঝোল খেতে আমি খুব ভালোবাসি, ওই জন্য নিলাম। আগে ভালো করে রান্না করে যাবো না তাই? চলো বন্ধুরা খেয়ে নেই। ফ্রিজে কি আছে? মাছ। কি মাছ? কাটাবো না। বন্ধুরা আজকে আমার মুখ চোখ কেমন লাগছে তোমরা একটু বলো, কমেন্ট করবা। কালকের থেকে ওষুধ খাচ্ছি, দেখো কেমন লাগছে। আজকে থেকে গেছে, আজকে থেকে ওষুধ খাচ্ছি, কেমন লাগছে বলবো। কালকে কমেন্ট করবো, আমরা পড়বো। তো চলো খেয়ে নিই, অনেক রাত হয়ে গেল। এখন বাজে হচ্ছে 11:30 বেশি, 12টা বাজে।